আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য টেকনিক ইজি এডুকেশন কর্তৃক প্রকাশিত যে 4টি সাজেশন বই, সেই 4টি সাজেশন বই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকেই জানতে চান যে এই বইগুলো কিভাবে করে তৈরি করা হলো, কোন টপিক্সের পরে কোন টপিক্স, কিভাবে করে পড়াগুলো এখানে সাজানো হয়েছে। তো এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার প্রথমে যেই বইটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন বই। এই বইটা সকলের জন্য প্রযোজ্য হবে। এসএসসি 2025 ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য এই বইটা প্রযোজ্য হবে। তার কারণ হলো সায়েন্স, কমার্স, আর্টস সকল ডিপার্টমেন্টের সকল বিষয়ের সাজেশন এই বইটার মধ্যে রয়েছে। প্রথমে একটা কথা বলে নেই, এই বইটার মধ্যে শুধুই মাত্র সৃজনশীলের জন্য সাজেশন দেওয়া রয়েছে, কোনো এমসিকিউ সাজেশন এখানে নাই। তারপর সৃজনশীলের সমাধানও এখানে নাই। আমাদেরকে শুধু সৃজনশীলের কিভাবে আমাদেরকে পড়তে হবে, কোন টপিকসগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট বেশি কোন টপিকসগুলো, এখানে সেই আকারে সাজেশনটা দেওয়া রয়েছে। টোটাল 22টা সাবজেক্টের সাজেশন এই বইটার মধ্যে রয়েছে। 22টি বিষয়ের সৃজনশীলের জন্য আমরা কোন টপিকসগুলো আমাদের ইম্পর্টেন্ট, লিখিত অংশের জন্য কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেইগুলো আমাদের এই বইটার মধ্যে রয়েছে। সুতরাং এটা সবার জন্যই প্রযোজ্য, যারা আপনারা সায়েন্সে পড়েন, কমার্সে অথবা আর্টসে, সবার জন্যই এটা প্রযোজ্য হবে। আমরা যদি এটার সূচিপত্রের দিকে তাকাই, আমরা এখানে আমাদের সেই সাবজেক্টগুলো দেখতে পাবো। অনেকেই জানতে চান কোন কোন সাবজেক্ট, এখানে আসলে আমরা একটু সাবজেক্টগুলো জানি। প্রথমেই আমরা গণিত সাবজেক্টের আমরা সৃজনশীলের সাজেশন এখানে পাবো। রোড টু মিশন 100 সাজেশন এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন, দুইটা সাজেশন এখানের মধ্যে থাকবে। এরপর বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, রসায়ন, উচ্চতর গণিতের আবার দুইটা, সেটা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন। এই দুইটা সাজেশন কি? একটা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন, মানে যারা 100তে 100 পেতে চান, অর্থাৎ আমি খুব ভালো নাম্বার পেতে চাই, তারা এই সাজেশনটা অনুসরণ করবেন। আর যারা এই যে সাইক্লোন সাজেশনটা, যারা এখনও দুর্বল আছেন গণিতে, উচ্চতর গণিতে এখনও দুর্বলতা আছে, কিছুদিন পরেই পরীক্ষা, একটু অনেক বেশি টেনশন হইতেছে, পরীক্ষায় না জানি কি হয়ে যায়, তো এই যে দুশ্চিন্তা আপনার মধ্যে, কারণ এখনও আপনার অধ্যায়গুলো ভালো মতো কমপ্লিট করা হয় নাই, তাদের জন্য এই সাইক্লোন সাজেশনটা। কারণ এখানের মধ্যে টপিক্সটা একেবারে কমিয়ে দেওয়া হয়েছে, কারণ তো তারা দুশ্চিন্তার মধ্যে আছে যে আমার অনেকগুলো অধ্যায় বাকি, আমি এখনও দুর্বল আছি গণিতে, উচ্চতর গণিতে। এই জন্য তাদেরকে টপিক্স কমিয়ে এখানের মধ্যে দেওয়া হয়েছে, যাতে করে তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। আশা করি তারা এই সাইক্লোন সাজেশনটা প্র্যাকটিস যদি ভালো মতো করেন, তাহলে তাদের দুশ্চিন্তা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো এই হলো উচ্চতর গণিতের দুইটা, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন। এরপর আমরা পাবো আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ, সাধারণ বিজ্ঞান, এই সাবজেক্টগুলোর সাজেশন, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। এরপর আমরা দেখতেছি আবার মানবিক বিভাগের আমরা সাজেশনগুলো এখানে পেয়ে গেলাম, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ। তো এই যেখানে দেখা যাচ্ছে 24টা বিষয়, আসলে 24টা না, তার কারণ হলো গণিত 2টা দেওয়া ছিল, উচ্চতর গণিত 2টা দেওয়া ছিল। গণিত 2টা, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, উচ্চতর গণিত 2টা, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন। তো এখানে মধ্যে টোটাল 22টা সাবজেক্টের সাজেশন এখানের মধ্যে রয়েছে। তো আমি এখানের মধ্যে খুব দ্রুতই আপনাদেরকে চেষ্টা করব বইয়ের ভিতরগুলো, আমাদের যে বইগুলোর ভিতরে কিভাবে করে কি সাজানো রয়েছে সেটা দেখানোর জন্য। সবার প্রথমে এই যে দেখেন গণিতের রোড টু মিশন 100 সাজেশনে যদি যাই, আমি কিন্তু এটা বইয়ের ভিতরে দেখাচ্ছি। আমাদের যে বইটা, সেই বইয়েরই পিডিএফ কপিটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক হুবহু এটাই বই আকারে ছাপিয়ে আপনাদের কাছে পৌঁছানো হয়েছে। সুতরাং যারা দেখতে চাচ্ছিলেন যে বইয়ের ভিতরটা দেখতে চাই কীভাবে করে সাজানো, আপনারা আশা করি এখন এখান থেকে ধারণা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন সূচিপত্র যখন শেষ হয়ে গেল, এরপরই আমরা গণিতের রোড টু মিশন 100-এর সাজেশন দেখতেছি। এখানের মধ্যে কী আছে? অধ্যায় 2, অধ্যায় 1 থেকে যেহেতু সরাসরি সৃজনশীল আলাদা করে হয় না, তো অধ্যায় 2 থেকেই সৃজনশীলটা মূলত আরম্ভ হয় জেনারেল ম্যাথের ক্ষেত্রে। তো অধ্যায় 2 সেট অফ ফাংশন, প্রথমেই অনুশীলনের ভিতরে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা এখানের মধ্যে দেওয়া আছে, অনুশীলনের ভিতরের ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এরপরে টাইপ ভিত্তিক আকারে,
টাইপ ভিত্তিক আকারে সৃজনশীলের প্রশ্নগুলো এখানের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত বছরগুলোতে সকল বোর্ডে, বিভিন্ন বোর্ড, ঢাকা বোর্ড বলেন, বরিশাল বোর্ড বলেন, চট্টগ্রাম বোর্ড বলেন, বিভিন্ন বোর্ডের মধ্যে যেই প্রশ্নগুলো আসছে অধ্যায় 2 থেকে ওই প্রশ্নগুলোকে ভালো করে বিশ্লেষণ করে আমরা যে কয়েকটা টাইপ এখানে পেয়েছি, আমরা টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলো সাজিয়েছি। এই প্রশ্নগুলো সবগুলো বোর্ডে আসা প্রশ্ন এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার আলোকেই এটা সাজানো হয়েছে। তো টাইপ 1-এর অঙ্কগুলো যখন স্টুডেন্ট প্র্যাকটিস করবে, কয়েকটা অঙ্ক করার পরেই দেখবে বাকি অঙ্কগুলো তার অটোমেটিক হয়ে গেল, তার মানে এই টাইপটা তার কমপ্লিট। টাইপ 2 যখন সে প্র্যাকটিস করা শুরু করবে, কয়েকটা অঙ্ক করার পরেই দেখবে বাকিগুলো সে পারতেছে, তাহলে এই টাইপটা কমপ্লিট। এইভাবে করে এখানে টাইপ ভিত্তিক আকারে দেওয়ার কারণে শিক্ষার্থীরা খুব সহজেই তার প্র্যাকটিস ভালো মতো করতে পারবে এবং অনুশীলনীগুলো ভালো করে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে গণিতের বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে গণিতের, এইভাবে করে গণিতের সকল অধ্যায়ের সাজেশন এখানের মধ্যে দেওয়া রয়েছে। প্রতিটার মধ্যেই শুরুতে অনুশীলনের ভিতরের ইম্পর্টেন্ট অঙ্ক, তারপরে টাইপ ভিত্তিক আকারে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, সৃজনশীলের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটা আমরা দেখলাম গণিতের পরে যদি আমরা চলে আসি বাংলা প্রথম পত্রতে, বাংলা প্রথম পত্র তো এখানের মধ্যে আমাদের এখানে সাজানো আছে, বোর্ড ওয়াইজ এখানের মধ্যে আমরা দেখতেছি সাজানো আছে। সেটা হচ্ছে গদ্য কোনগুলো ইম্পর্টেন্ট, পদ্য কোনগুলো ইম্পর্টেন্ট, এইভাবে করে। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের সাজেশন। হ্যাঁ, বাংলা প্রথম পত্র সকল বোর্ডের জন্যই একটাই সাজেশন প্রযোজ্য হবে। বাংলা প্রথম পত্রটা সকল বোর্ডের জন্য একটাই সাজেশন। আচ্ছা, এরপরে বাংলা দ্বিতীয় পত্রতে যদি যাই, বাংলা দ্বিতীয় পত্রতে বোর্ড ওয়াইজ, বাংলা দ্বিতীয় পত্রতে লিখিত যে অংশটা তার এখানের মধ্যে আমরা সাজেশনটা দেখতে পাচ্ছি। আমাদের বোর্ড ওয়াইজ এখানের মধ্যে সাজানো আছে, বোর্ড ওয়াইজ। হ্যাঁ, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, এভাবে করে প্রতিটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। তার কারণ দেখা যায় যে ঢাকা বোর্ডে যেই রচনাটা আসলো এই বছর, আগামী বছর হয়তো বা ঢাকা বোর্ডে এটা আর আসলো না, কিন্তু এই রচনাটা ময়মনসিংহ বোর্ডে চলে আসতে পারে, তাই না? এই প্রশ্নটা বরিশাল বোর্ডে চলে আসতে পারে না? তো এই কারণে এখানে আমাদের লিখিত অংশ বোর্ড ওয়াইজ আলাদা করে সাজেশন দেওয়া হয়েছে। তো আমরা বাংলা দ্বিতীয় পত্রটা দেখে ফেললাম। এরপরে আমরা একটা জিনিস খেয়াল করেন, মাদ্রাসা বোর্ডের জন্য আমাদের এখানের মধ্যে সাজেশন তৈরি করা হয়েছে। সকল বোর্ডের জন্য তো করা হয়েছে, মাদ্রাসা বোর্ডের জন্য এখানের মধ্যে সাজেশন দেওয়া রয়েছে। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মাদ্রাসা বোর্ডের জন্য এখানে আমাদের সাজেশনগুলো দেওয়া। এরপরে ইংলিশ ফার্স্ট পেপারের লিখিত যে অংশ তার জন্য বোর্ড ওয়াইজ সাজেশন দেওয়া রয়েছে। ইংলিশ ফার্স্টের পরে ইংলিশ সেকেন্ড, একই সিস্টেমে সাজানো। ইংলিশ সেকেন্ডের পরে আমরা যদি তাকাই, তাহলে সেটা হচ্ছে আমরা এখন অর্থনীতিটা দেখাই। তার কারণ মাঝখানের যে সাবজেক্টগুলো সেগুলো আর দেখাইলাম না, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট সারসংক্ষেপটা দেখাচ্ছি বইয়ের ভিতরে কিভাবে করে সাজানো হয়েছে। প্রথমে আপনাদেরকে যে সূচিপত্রটা দেখিয়েছিলাম, এখানের মধ্যে কিন্তু এই সিরিয়াল অনুযায়ী আমাদের সাজেশনটা সাজানো হয়েছে। প্রথমে গণিত, তারপরে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এইভাবে করে সাবজেক্টগুলো এখানের মধ্যে সাজানো রয়েছে। এখানের মধ্যে আইসিটি সাবজেক্টটা নাই এখানের মধ্যে, তার কারণ আইসিটির তো আর লিখিত অংশ নাই, আইসিটি তো পুরোটাই এমসিকিউ হয়। তো এটার মধ্যে তার কোনো এমসিকিউ নাই, এটা শুধুই মাত্র সৃজনশীলের জন্য এবং লিখিত অংশের জন্য এই সাজেশনটা, এই জন্য এখানে তো আইসিটির সাজেশন নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। তো মানবিক বিভাগের জন্য আশা করি আপনারা সবাই এইমাত্র দেখতে পাইলেন মানবিক বিভাগের সাজেশনটা, অর্থনীতি, পৌরনীতি, আরও অন্যান্য যে সাবজেক্টগুলো সেগুলোর সাজেশনও এখানে আমাদের দেওয়া রয়েছে। তাহলে এই বইটা হচ্ছে সকলের জন্য। হ্যাঁ, এই বইটা বিজ্ঞান বিভাগ বলেন, ব্যবসা শিক্ষা বিভাগ বলেন এবং মানবিক বিভাগ বলেন, সকল বিভাগের জন্য এই সাজেশন বইটা প্রযোজ্য হবে। তার কারণে এখানে তো সব সাবজেক্টের সাজেশন রয়েছে লিখিত অংশের। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে গণিত, অর্থাৎ ইজি ম্যাথ, তাই না? আমাদের শ্রদ্ধেয় সুমন রেজা স্যার এই বইটি তিনি পুরোপুরি হাতে লিখেছেন, সমাধানগুলো করেছেন। তিনি ক্লাসের মধ্যে লেকচার দেওয়ার সময় শিক্ষার্থীরা বুঝার জন্য তিনি যেভাবে করে বলতেন ওইভাবে করেই তিনি এখন খাতার মধ্যে আর কি লিখে সেটা লিখিত আকার একটা বই নিয়ে আসছেন আপনাদের জন্য। তো এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য গণিতের জন্য এই ইজি ম্যাথ বইটা রচনা করা হয়েছে। এই বইটার মধ্যে রয়েছে, যে আমরা সূচিপত্রটা দেখতেছি, সূচিপত্রের মধ্যে প্রথমেই অধ্যায়ভিত্তিক রোড টু মিশন 100 সাজেশন দেওয়া, তারপর সাইক্লোন সাজেশন দেওয়া, এরপর অধ্যায়ভিত্তিক সমাধানগুলো দেওয়া রয়েছে। আর অধ্যায়ভিত্তিক যেই সমাধানগুলো, এটা কিন্তু
এই সাজেশন বইটার মধ্যে কিন্তু আমরা সমাধান সহ পাবো, এটা কিন্তু আলাদা বই। এই বইটার মধ্যে আমরা ম্যাথের যাবতীয় সকল সাজেশন পাবো এবং সেই সাজেশনগুলোর সমাধানও আমরা পাবো। হ্যাঁ, সমাধানটা আমরা পেয়ে যাব। এমসিকিউও থাকবে এটার মধ্যে, এমসিকিউ থাকবে, সেই এমসিকিউর সমাধান থাকবে, এমসিকিউর ভিতরে গিয়ে আবার সাজেশন থাকবে যে এই এমসিকিউগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখানে দাগানো থাকবে, স্টার চিহ্ন দেওয়া থাকবে, গোল চিহ্ন দেওয়া থাকবে এটার মধ্যে। তাহলে এটা কিন্তু একদম এই ইজি ম্যাথটা বই, এই বইটা ম্যাথের জন্য পুরোপুরি একটা প্যাকেজ। এটার মধ্যে ম্যাথের যাবতীয় সাজেশন, সাজেশনের সমাধান, এমসিকিউ, এমসিকিউ এর সমাধান, সাজেশন সব কিছু এখানের মধ্যে রয়েছে। আমি জাস্ট যদি একটু ভিতর থেকে দেখাই যে এটা যে আসলেই এই যে লিখিত, অর্থাৎ স্যার যে লিখেছেন হাতে লিখে লিখে, এই যে আপনারা দেখেন, দেখলেই বুঝে যাবেন, দেখলেই বুঝে যাবেন, এই যে এটা একেবারে হাতে লেখা। আর প্রথমেই প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে, এরপরে তার সমাধানটা দেওয়া হয়েছে, একদম হাতে লিখিত সমাধান আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে হাতে লেখা সমাধান। তো এটা হচ্ছে স্যার যেভাবে করে পড়াইতেন ক্লাসের মধ্যে, ওইভাবে করে তিনি লিখে লিখে এখন আপনাদের সবার জন্য বইটা ছড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, তো এটা হচ্ছে ইজি ম্যাথ বই। এরপর আমরা ইজি হায়ার ম্যাথ বইয়ের দিকে যদি তাকাই, তো এটা তো আর সবার জন্য না, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হায়ার ম্যাথ বইয়ের একটা প্যাকেজ বলা চলে। এখানের মধ্যে হায়ার ম্যাথের রোড টু মিশন 100-এর সাজেশন, সাইক্লোন সাজেশন, সাজেশনগুলোর সমাধান, এমসিকিউ, এমসিকিউগুলোর সমাধান, এমসিকিউ এর সাজেশন, অর্থাৎ ইজি ম্যাথ বইটা যেভাবে করে সাজানো, ইজি হায়ার ম্যাথ বইটাও সেইভাবে করেই সাজানো। কারণ দুইটার লেখক তো একজনই, সেটা হচ্ছে শ্রদ্ধেয় সুমন রেজা স্যার, উনি এই বইটা লিখেছেন। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্র আগের মতোই এখানের মধ্যে সাজানো আছে, অধ্যায়ভিত্তিক সমাধানগুলো দেওয়া, এরপরে সর্বশেষ এমসিকিউ দেওয়া এবং অ্যানালাইসিস দেওয়া আছে। অ্যানালাইসিস অনেক প্র্যাকটিস করার জন্য আপনি প্রশ্ন পাবেন, এই অ্যানালাইসিসের মধ্যে গিয়ে প্র্যাকটিস করার জন্য প্রচুর প্রশ্ন পাবেন। যদি আমি একটু একটা টান দিয়ে যদি এমসিকিউটা দেখাই দিই, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ দুইটার মধ্যেই কিন্তু এমসিকিউ রয়েছে। হ্যাঁ, দুইটার মধ্যেই কিন্তু এমসিকিউ রয়েছে। আর এমসিকিউগুলো টাইপ ভিত্তিক আকারে দেওয়া, টাইপ ভিত্তিক আকারে দেওয়া। এই যে তাহলে কোন এমসিকিউটা ইম্পর্টেন্ট বেশি, তার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, গোল দাগ দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, এবং এগুলো কিন্তু একেবারে টাইপ ভিত্তিক। হ্যাঁ, এগুলো একেবারে টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে, টাইপ ভিত্তিক আকারে। এই টাইপ ভিত্তিক আকারে দেওয়ার কারণে স্টুডেন্টদের অনেক সুবিধা হবে। সে একটা টাইপের কয়েকটা প্রশ্ন সমাধান করার পরে বাকি প্রশ্নগুলো অটোমেটিক হয়ে যাবে, তার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে যে আমি এই ধরনের অঙ্কগুলো আমি পারবো ইনশাআল্লাহ। আরেক টাইপে যখন ঢুকবে, কয়েকটা প্রশ্ন সমাধান করার পরে বাকিগুলো সে পারবে ইনশাআল্লাহ। এটা তার জন্য খুব ভালো হবে। আর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, আগের দিন বা 2 দিন আগে সে এই গোল দাগ দেওয়া, স্টার চিহ্নগুলো দেওয়া সে দেখতে পারবে, তার সময়টা অনেক বেঁচে যাবে। তো এইভাবে করে ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ বইটা সাজানো। এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত যেই বইটা, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বই। তো এই হিসাব বিজ্ঞান বইটা কীভাবে করে সাজানো সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে আমরা ব্যবসা শিক্ষা বিভাগের প্রধান সাবজেক্ট বলা চলে, অ্যাকাউন্টিং। তো আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল স্যার এই বইটা অনেক পরিশ্রম করে ভালোভাবে, তিনি যে শিক্ষার্থীদেরকে সরাসরি পড়াতেন তার আলোকে, অভিজ্ঞতার আলোকে কীভাবে করে বুঝাইলে ঈশ্বরটা খুব ভালোভাবে বুঝতে পারে, সেইভাবে করে তিনি এই বইটা সাজিয়েছেন। তো এই বইটার যদি আমরা সূচিপত্রের দিকে তাকাই, বইয়ের সূচিপত্রের দিকে, আমরা সূচিপত্রতে দেখতে পাচ্ছি যে এখানে কী কী রয়েছে। সেটা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন, তারপর সাইক্লোন সাজেশন, এরপরেই এই সাজেশনের সমাধানগুলো এখানের মধ্যে দেওয়া রয়েছে অধ্যায়ভিত্তিক আকারে। এরপরে রয়েছে এমসিকিউ, আর এমসিকিউ যখন আপনি করে ফেলবেন, এরপরে যদি আপনি আরও বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে এখানে কিউআর কোড দেওয়া রয়েছে। সেই কিউআর কোড আপনি স্ক্যান করলেই আপনি অতিরিক্ত আরও এমসিকিউ আপনি পেয়ে যাবেন। এটা গতানুগতিক অন্যান্য বইগুলোতে এটা দেওয়া নাই, এই কিউআর কোডটা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। তো এই বইটা যদি আমি একটু ভিতরের দিকে একটু দেখানোর চেষ্টা করি কিছুটা, এই যে রোড টু মিশন 100 সাজেশন অধ্যায়ভিত্তিক আকারে এখানের মধ্যে সাজেশনগুলো দেওয়া রয়েছে। আর সাজেশন যখন দেওয়া শেষ, তখন এখানের মধ্যে গিয়ে সমাধান, এই যে এখানে সমাধান আপনারা পাবেন, সমাধান আপনারা এখানের মধ্যে সব দেওয়া আছে, অধ্যায়ভিত্তিক আকারে সমাধানগুলো দেওয়া রয়েছে। এরপরে এখানের মধ্যে এমসিকিউগুলো রয়েছে, এই যে এমসিকিউ এখানের মধ্যে রয়েছে, সমাধান দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয় আমাদের ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, তারপর ইজি অ্যাকাউন্টিং, রোড টু মিশন 100 সাজেশন বই। এই যে 4টা বই, আমি যদি একটু 4টা বই আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, এই যে আমাদের হাতে সেই 4টা বই আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে আপনাদেরকে এই বইটা দেখাই, সেটা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন বই, এইটা
ঠিক আছে, এই বইটা কিন্তু সবার প্রথমে আপনাদেরকে দেখালাম। এরপরে যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ইজি ম্যাথ বইটা দেখাই। আমি 4টা বই একসঙ্গে নিলাম, এই যে ইজি ম্যাথ বইটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই। এরপরে আমরা দেখব ইজি হায়ার ম্যাথ বইটা, এই যে ইজি হায়ার ম্যাথ বই। আর সর্বশেষ আমরা যেই বইটা দেখব সেটি হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বইটা। তো এই 4টা বই আপনারা যার যেই বই প্রয়োজন আপনারা বইগুলো কিভাবে করে সংগ্রহ করবেন, সংগ্রহ করার প্রক্রিয়াটা কি, তার বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি আপনারা সেখান থেকে পুরোপুরি জানতে পারবেন যে এটা অর্ডার দিতে হবে কীভাবে করে, সংগ্রহ করতে হবে কীভাবে করে, একেবারেই সহজ প্রক্রিয়া। আমাদের কমেন্টের মধ্যে আপনারা যদি চেক করেন সেখানের মধ্যে যাবতীয় বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হলেন, বইগুলো কীভাবে করে সাজানো হয়েছে বিস্তারিত জানতে পারলেন। আশা করি অতি দ্রুতই আপনারা বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে আরও 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 ভালো করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।